ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল ঢাকা আর নোয়াখালী সাথে বরিশাল খুনসুটি আনন্দে লাগে গোলমাল চারিদিকে জমে ওঠে গোলমাল 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 সবখানে লেগে থাকে গোলমাল 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 তুই জালাল মিয়ারে কি কইছস? আমি তোরে রাস্তায় নামাইয়া কাইটে পড়ছি এই কথা তো কইছস? হক কইছি, মিছা কথা তো কই নাইকা। তুমি নিজের মুখে আমারে কইছো, তুমি আর আমার লাগে নাইকা। তোর খাইস্তদের জন্যই তো এই কথা কইছি। ওই ছেমড়ি, তোরে কি কই আমি মাঠে নামাইছি আর তুই কি করতাছস? প্রতিটা মানুষ তার কৃতকর্মের ফল ভোগ করে। এই যে আমারে দেখো, আমি ফল ভোগ করতেছি, তুমিও ফল ভোগ করবা। তবে আব্বার উপর যাতে তুমি কোনো রকমের ব্লেম দিতে না পারো। আমি আব্বারে বলুন সম্পত্তি ভাগ করি, তোমার ভাগের সম্পত্তি যাতে তোমার লিখে দেয়। এই কাঞ্চার দোকানের অ্যাডভান্স কি দিবার পারছো? না, তুফানালা নকরা করতেছে। নকরা করতেছে না, আমার তো মনে হইতেছে ডরাইতেছে। এটা আমি বুঝবার পারছি, ইদ্রিসে ডরাইতেছে। আমার তো অন্য খেলা মনে হইতেছে। আমার মনে হইতেছে এই খেলা খান বাবা খেলতেছে। আরে না, নাচির খেলা এই খেলা খেলতে যাই। উড়াই দিও না আব্বা যান, একটু চিন্তা ভাবনা করে দেখো আমি কি কইতেছি, হিসাবটা মিলাই এলো। এই নাসির আর ইদ্রিস দুইজনে কিন্তু বাল্যকালের ফ্রেন্ড ছিল। আরে বুঝতেছো না খেলা, এতদিন তো আমি মহল্লায় আছিলাম না, এই লেগা মিলকে জিলকে এরা দুইজনে অনেক খেলা খেলছে। এখন আমি অনেক সুবিধা করবার পারতেছে না। কোনো আব্বা যান, তুমি এই বিষয়টা লইয়া সর্দার চাচার লাগে একটু বাতচিত করো। আরে কইলে তো স্বীকার করবো না, ওই নাসিরাও স্বীকার করবো না। আচ্ছা ঠিক আছে, তাহলে লও অন যে কমিশনার লাগে দেখা করে আই। আরে না, অন কমিশনারের দেখা পাবি না, ওই বহুত ভেজালের মধ্যে আছে। আরে দেখা করবার না পারলে ফোনে ট্রাই করো, অসুবিধা কি? ইদ্রিসের কথাটা তো জানা দেবো, জেনে দেবো না? ভোটের সময় তো আমাকে লাগে, তাহলে আমার কথা শুনবো না গেলা? হ্যাঁ, আরে একবার ট্রাই করে দেই দেই, ধরে কিনা? দরকার নাই, আমি পথে কথা বলতেছি। ওরে আচ্ছা ঠিক আছে, তুমি ওই কমিশনার লাগে ফোনে কথা কও, আর আমি নাসিরের ফোন করে কই যে তুই ইদ্রিস স্যারের থামা, ওই দোকানটা আমরা রুম। তাই কর। আম্মা জান ভালো আছি নে? তোমার মাই কই? রান্ত আছে না? কি রান্ত আছে আজকে? গরুর গোছ আলু দিয়া না? এক বল না না একবারই একটু পাড়াই দিও। হ্যালো, ওই মহল্লায় ঘুরে যাস, হ্যাঁ আমাকে বাড়িতে ঢুকোস না। কাহিনী কি? সম্পর্ক কি শেষ করে ফেলেছিস নাকি? কি কইতাছেন ভাই? সম্পর্ক শেষ হয়ে যাবো গেলা? আপনাগুলোকে লাগছে নি কোনো কিছু লয়া? লাগছে কি লাগে না এটা তো তুই জানোস। আসলে হচ্ছে কি ভাই, হঠাৎ করে ওরা বিজি হয়ে গেছি গা। আর শুনছেন না যে দিন দুবার জন্য হেলার পোলায় ঝামেলা করতেছে। সকালে কই বিয়ে করবো, বিকালে কই বিয়ে করবো না। এই সাদি মাদি লয়ে পুরো আমার দোলের উপরে রাখছে, ও ঢাকা এগুলোর উপরে রাখছে। কেমনটা লাগে ভাইজান কন দিই? আমার লাগে কি হালারে এক চিবির জায়গায় দুইটা চিবি দিতে হইব। হালায় ঢাকা এগো মিট জুমলার কামান দেয় আইতাছে। আচ্ছা যাবো হন, পেঁচাল বাদ দে। আমার একটা কথা মন দিয়ে হন, একটা উপকার করণ লাগবো। মানে উপকারটা আমার লেগে না, একটু কাঞ্চার লেগে উপকারটা করণ লাগবো। আরে কি উপকার কহন না? কেটায় ওর লাগে টিচিং করছে কন? ওর গলার নল্লিটা সুন্দর করে কাইটালামো। আরে কারা না কারা না, রেলগাড়ির মতো কথা কোন শুরু করে দিচ্ছ, কথাটা শেষ করবেন রে। কাহিনীটা হইতেছে কি, আমাকে কাঞ্চা একটা ওষুধের দোকান দিবার চাইতেছে। আর তোর বন্ধু ইদ্রিস আছে না, ও বেজার করতেছে, ও ওই দোকানটা লইবার চাইতেছে। হ্যাঁ ভালো, দিব দিব না কেন, ভালোই তো। ফোন তুই ইদ্রিসের ঠেকাবি, ঠিক আছে? আর মাগ না তোরে কামটা করে দিচ্ছি না, এটা লেগা মাল পাবে। তবা তবা তবা, এটা কি কইলেন আপনি? আপনি গো কাম আমি টাকা লয়া করুম, এটা কি হয়নি? আরে কারা কারা রেলগাড়িটা থামা, কত কম ক।
ইদ্রিস স্যারের থামা তুই। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি কোনো টেনশন করেন না, আমি ওরা থামাইতাছি। কেমতে থামাইতে আমি জানি তো, আর আমি থামাই দিমু। ওইছে মুখটা খারাপ করিস না। হন কথা শেষ, তুই কালকে আমার লেগে এসে সরাসরি কথা কবি, দেখা করবি, দুজনে এক লগে খামু, ঠিক আছে? একটু খাওয়া দাওয়া করি, দেখি তোর লেগে খাবার পারি কিনা। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই, হ্যাঁ আপনি টেনশন করেন না, রাখি তাইলে। হ্যাঁ আসসালামু আলাইকুম। আবুজান না ছেলে তো কইলো যে ইদ্রিস ছেলে থামাইবো। ওরে বর্ষা করা কঠিন। আচ্ছা দেখি না, তুফানে যদি ফোন দেয় তাইলে মনে করবো যে কাম হয়ে গেছে। হ্যাঁ তাহলে আমি কমিশনারের ফোন না দিই, নাসির যেহেতু কইছে দেখি কাম হয় নাকি। ঠিক আছে তাহলে আয়। এই দোকান নিয়ে আবার বেজালে পড়ুন না তো। কি জামাই এখানে বই আছো কেন? দারোয়ানের চাকরি লইছো? ছি, আমি দারোয়ানের চাকরি করতে যাব কোন দুঃখে? তাহলে বই আছো কেন? এমনি ভাল লাগছে না তাই। বুঝছি। তাহলে কোনোদিন সোজা হয় না। আম্মা কুত্তা বলবেন না, কুকুর বলেন, শুনতে খুবই বাজে লাগে। সারা জীবন তো কুত্তাই কই আইছি। আম্মা সারা জীবন অনেক কিছু বলেছেন, তাই বলে কি এখনো বলছেন? এই যে আপনি 10 বছর আগে কি এরকম বুড়ো ছিলেন? আপনি তো অনেক ইয়াং ছিলেন, তাই না? বুঝতে পারছি তোমার মন মেজাজ বহুত খারাপ। তোমার সমস্যা কি জানো জামাই? তুমি সমস্যা যেই রেখে সমাধান করছো। আসল জায়গা বাড়ি দেওয়া লাগবো, সিমির ছেড়ে দেওয়া লাগবো। ছি আম্মা, আমি বলেছি না সিমিকে আমি ছাড়তে পারবো না। আরে কই ধরা খাই আছো তুমি ওর কাছে? ছাড়া পারবা না? আমি এই ধরনের কথা বলছেন কেন? আর ধরা খাওয়ার প্রশ্ন আসছে কেন এখানে? না তুমি যেমতে কইলো না তাতে তো তাই মনে হলো। আমি সিমিকে অনেক অনেক ভালোবাসি। ভালোবাসা হচ্ছে সবচেয়ে ফালতু জিনিস। কি আজেবাজে কথা বলছেন আম্মা? বুঝতেছো না? আমি বুঝে কইতেছি। এই যে তুমি ভালোবাসা করে আবেগে ডুবে আছো, কিছু পাইছো? পাও নাই। ওই যে তোমাকে রবীন্দ্রনাথ লিখছিল না, সখী ভালোবাসা কারা গায়, সে কি কেবলই যাত নামায়। ভালো লিখছে, মাথা আছে। আম্মা বাদ দেন তো, আপনি এখানে কেন এসছেন? আবার বাড়িতে তো ঢুকতে পারবেন না, ঢুকতে অনেক প্রবলেম হবে। তোমার শাশুড়ির লগে আলাপ করেই বাইরেছি। ও আচ্ছা, তাহলে তো ঠিকই আছে। কেন এসছেন? তোমার শ্বশুরের লগে দেখা করতে। উনি কি এখানে আসবেন? না, ওই সামনে মরাইব। তাহলে যান সেখানে। আধা ঘন্টা দেরি হইব, ততক্ষণ তোমার লগে থাকি। আম্মা আমার সাথে এখানে থাকাটা আপনার ঠিক হবে না। সিমি হঠাৎ করে এই দিক থেকে যদি যেতে গিয়ে দেখে আমাদের বসে আছি, তাহলে দেখলে কি হয়েছে? হ্যাঁ, শাশুড়ি জামাই কথা কইতেছি। ও তো আর আপনার পেটে জন্মায়নি। খালি পেটে রাখলে মা হন যায় জামাই, বুকে রাখলে মা হন যায় না। না, আমার সিমির সব ব্যাপারেই সন্দেহ। মাঝে একটা কি জানি নিউজ দেখেছে, নিউজের হেডলাইন ছিল শাশুড়িকে নিয়ে জামাই চম্পট। ওই নিউজটা দেখার পর থেকেই ওইসব নিউজ তো আমিও পড়ছি, কিন্তু কি করবো জামাই, ওই যে সিরাজগঞ্জের জাহাঙ্গীর বাচ্চা পোলাটা, ওরে লই ও তো কি যে কয়, কি যে নিউজ করে। হ্যাঁ আম্মা, এই নিউজের পর থেকেই আমি একটু প্রেশারের মধ্যে আছি। তোমার এই জ্বালা জীবনও যাইব না। এই যে জ্বালারে বানাইছো গলার মালা। আচ্ছা আমি এখন যাই, আমি এনে থাকলে তুমি স্বস্তি পাইবা না। এক কাপ চা খাওয়াইলে খাওয়াইতে পারো। আচ্ছা, চা খাবেন না কফি খাবেন? কফি হলে তো আরো ভালো হয়। আচ্ছা চলুন। আবির কোথায়? কেন? ওরে বইলো আমি থানায় গেছিলাম, গিয়ে ওর নামে জিডি করছি। হ্যাঁ, এরপরে এই মোগল আজমের গায়ে হাত দেওয়ার আগে 2বার ভাববে। ঠিক আছে, বইলা দিমু আনে।
কারে কি পাইছো? আব্বার খবর জানে তুমি কি করবা? ওই খান বাবা আমার বাপের গায়ে শুধু হাত তোলাটা বাকি রাখছিল। পুরান ঢাকা শহর হাঁটাইছে। হাঁটতে বেচারার অবস্থা খুবই খারাপ। কোমরের ব্যথায় জ্বর চলে আসছে বেচারার। কি বলতে আছো? ঠিকই বলতেছি। আচ্ছা আমি কারে দেখি। না, খবরদার, তুমি আব্বারে দেখতে যাইতে পারবা না। ঠিক আছে, তুমি না বললে আমি যাও না। ওকে, আরেকটা কথা, এই বাড়ি ছাড়ো এসব কথা আর বলবা না। সময় হলে আমরা এমনি চলে যাব। বাহ, এই যাওয়াটা নিজে থেকে গেলে এত কিছু হইতো না। তোমার চেনাটাও তো বাকি ছিল। এনিবে, আমরা এই বাড়ি ছেড়ে চলে গেলে রিয়ারও চলে যেতে বলবা। রিয়া তো মোর অফিসে চাকরি করবে। হোয়াট? হয়, রিয়া নিজের মুখেই কথাটা বলছে। আজকের পরীক্ষা শেষ হয়ে গেলে কালকে থেকে আমার অফিস জয়েন করবে। ও, তাহলে আমার রিয়ারে ওই আবিরের খাবার বানাইতে চাচ্ছ, তাই তো? এই, মুখ সামলায় কথা বলবা। এই মুখ সামনে কথা কি আছে? হ্যাঁ, রিয়া শুধু আমার মাইন্ড ইট। তোমার ছেলে পাস্ট টেন্স। নো, নেভার। ও আমার ছিল, এখন আমার আছে। মাঝে শুধু আবির ওরে ভুল বুঝে আমার থেকে দূরে রাখছে। এই শোনো, রিয়া আবিরের জন্য না, ওই কাঞ্চন সাথে তোমার ঘটনাটা করছিল না, সেজন্য তোমার থেকে দূরে সরছি। আর ফোন না ঠিক আবির এখন দোষ দিবা না তুমি। ভুল? এখনো ভুলের সাগরে আছো তুমি। একদিন ওই আবির তোমারও ঠকাবে, দেখো। আবির তোমার মতন না, বুঝছো? সবাই নিজের মতন মনে করে। ওকে ওকে, দেখবো আমি। ঠিক আছে। কাম সারছে, আজ বলছে তো আইতেছে। অহন যদি হ্যাগো বাড়িতে দিকে যায় তাহলে তো জামিরে পাইলে ছেঁচবো। না 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 না, চাচারে তখন বাড়িতে ঢুকবার দেওয়া যাবো না। আপনি একবার দিনের মুখে বাড়িতে যায় দেখেন না। আরে ওই পরিবেশ কি আগের মতো আছে? পুরান ঢাকা বদলাই গেছে, একেবারে হাই রেস বিল্ডিং হইতেছে, মেলা ফ্ল্যাট হইতেছে, পরিবেশ পুরো বদলাই গেছে। একবার যাইয়া দেখেন। হইছে কথা কম বলো। ও তাই তো কইতেছি, আপনার তো ঠেকানো লাগবো আমার। আরে এরকম করে চাই রসে কিল্লাই, রাস্তা তো সরি যাও। না চাচা, আপনি তো একা আমারে ভুল বুঝে চলে যাবার পারেন না। হ্যাঁ চাচা, শুনেন, দরকার হলে আপনি মারেন, আচ্ছা না মারেন তাও আমারে ভুল বুঝে না। ভুল বুঝে আপনি চলে গেলে আমি বহুত দুঃখ পাবো চাচা। চাচা, আপনি এই স্ট্যাম্প পেপারে একটা লিখে লইন, আমি আপনার গ্যারান্টি দিতেছি দিলরুবা একেবারে মন দিয়া সংসারটা করব। আরে আপনি আমারই দেখতেছেন না, আমি পুরান ঢাকার মাইয়া, আমি সংসার করতেছি না, আমি তো সংসার করে খাইতেছি। আমি গ্যারান্টি দিতেছি এই দিলরুবা সংসার করব। আপনি হুদাহুদি পুরান ঢাকার মাইয়া বইলা দিলে কষ্ট নিয়েন না। আপনি রাজি হয়ে যান। শুনেন চাচা, এই জামির লগে যদি দিলরুবার শাদি হয় না, জামির জিন্দিগিটা একটা বদলাই যাবো গোলাম। হ্যাঁ যাইবই তো। চাকরি না করি আরতে গিয়ে বইব। কি যে কোন না চাচা, পুরান ঢাকার মাইনসে কি চাকরি করে না নাকি? হ্যাঁ, আরে পুরান ঢাকার বহুত পোলা মাইয়া চাকরি করে। ওই যে আমগো সামিম, মবিন, এরা তো ব্যাংকে চাকরি করে। আপনি তো জানেনই না কিছু চাচা। শুনেন চাচা, ওরা কিন্তু পুরান ঢাকায় ফ্ল্যাট কিনা ফেলাইছে, একটা বড় বড় ফ্ল্যাট কিনছে। যে আমিও কিনবো ফ্ল্যাট। দরকার নাই, জামির ফ্ল্যাট কেনার দরকার নাই, আর তো নিজের বাড়ি আছে। চাচা, আপনি তো আর ওরে বাড়ির বাগ দিতেছেন না, বাড়ি থেকে তো খেদাই দিচ্ছেন। হাতে যদি দিলরুবারে বিয়া না করে, আই হাতে নামে ব্যাগ লেগে দিও। মনে করেন চাচা, জামিরে আপনি একটা বাড়ি দিলেন, গাড়ি দিলেন, একটা বালা চাকরিও দিলেন, মাগার বউটা বালা না। হ্যাঁ, তাইলে কি সংসার সুখীব? শুনেন চাচা, দাম্পত্য সুখ হইতেছে গিয়া বিরাট বড় বিষয়। হ্যাঁ, এই গাড়ি বাড়ি চাকরি বাকরি টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না। মেলা 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 ফেসাল হচ্ছে, মেলা ফেসাল হচ্ছে। ওরে বাবা, গাড়ি হবো, বাড়ি হবো, কত কিছু হইব। হ্যাঁ, চাকরি করতেছে পুরো টাকা না। হ্যালো জামি, কই আছো? তোমার বাপে তো বাড়ির দিকে যাইতেছে। ও, বাইরে গেছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি আইতেছি। যাচ্ছে না কেলা? হ্যাঁ,
নাকি ফরিদার নাম্বার থেকে অন্য কেউ আমারে ফোন দিল ওইবার পারে, কারণ ওর তো আহনের কথা না। ও তো কইছিল যে একবার বাড়াইলে আবার বাসায় ঢুকবার পারবো না। ও ফরিদা তো আমারে এই কথাকে সতর্ক করছিল। হ্যাঁ, দূর হলা, এই কথাটা আমার মাথার মধ্যে কেন আইলো না? তাহলে তো আইতামই না। ফরিদা আইছো? আমি তো ভাবছি তুমি আইবার পারবা না, আইলে আবার বাসায় ঢুকবার পারবা না। এই পরিরা সব পারে। আতজন ব্যাপারে কইছি, উনি আমার ছাইড়া দিচ্ছে। এখন আবার কইও না আতজনের দিন নরম, নাইলে কিন্তু দুষ্টা খেবে। আরে কিসব কো না, স্বামী হইলাম তোমার। স্বামীগিরি দেখাতে চাইছো? বউ শখ মিটাতে পারছো? পারো না কে? আবার স্বামীগিরি ফলাইতে আসছো। মায়ের দেওয়া গয়না একটা একটা কইরা বেচা তোমার পেট ভরাইছে। তুমি ইনকাম কইরা আমার পেট ভরাইতে পারছো? পারো না কে? আমি যে তোমার লাগে আছি এইটাই তো মেলা। এই পুটানির কথা কইবা না, আমি মুখ খুললে কিন্তু তুমি ভাইসে যাবা। জীবনে যা করছো একটাও তো ভালো কাম করো নাই কা। তোমার শাদি করছি এই তো মেলা, আবার কইতাছো তোমার সাথে আছি এই মেলা। আল্লাহর কাছে শুকর গুজার করো, আমার মতো স্বামী পাইছো এই তো মেলা। হয়েছে, কথা না কই এখন মিস্ত্রি খুঁজবো, চলো। দরকার নেই কা, আমি গ্রামে চলে যাবো। মেলা আরে আতরজান ঠাকুরের জায়গা দিলে চলবো? ইনকাম করা লাগবো না? হ্যাঁ, আর গ্রামে গিয়া ইনকাম করলে ঠাকুরের খাওয়ানোর জায়গা পাবো। ঢাকায় থাকলে চাল কিনা লাগবো, ডাল কিনা লাগবো, তেল কিনা লাগবো। এই শহরে আমি আর থাকুন না। তোর বাপ থাকবো। জিঞ্জিরে কত লোন করে আসছিস তুই জানোস না? মুখ সামলায় কথা কও। এইসব কইতাছ রাস্তার মধ্যে? কমুনা তো কি করুম? হ্যাঁ, জিঞ্জিরা যাইবার চাও? আগে আতজান থেকে একটা ফ্ল্যাট লো, তারপরে হিসাব আমি দেখুন। হ্যাঁ, ওইখানে টিকে থাকবার পারবা? ইনকাম নাই তো। তুই আগে নিচতলা থাকার উপযোগী কর, ইনকাম আমি করুম। যাই, তুই তো কারি করবা না, খবরদার। করাইতেছিস তুই? কেন কইলি? হ্যাঁ, তোমার লাগে আছি এইটাই তো মেলা। কেন কইলি? এখন চল। কই যাইবা? মিস্ত্রি খুঁজতে। আতরজান সহজে ঠিক করবো না, আমাকে ঠিক করা লাগবো। ও চলো। দিলরুবা, দিলরুবা, ও দিলরুবা, 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 ডাকছ আমারে? হ্যাঁ ডাকছি। কাঞ্চি আবার তো কোথায় গেছে পড়তেছেন কালা? আমি আমি গ্যাঞ্জাম করতেছি? আরে না, আমি গ্যাঞ্জাম করতেছি না, গ্যাঞ্জাম করতেছে ওই দিশা, ওই হালতই তো মন্ডল করছে। তো ঠেকা দোকানটা কাঞ্চা বের হয়ে দেয়। তুমি কইতাছ এই কথা? যার লখে বেজি আর সাপের সম্পর্ক। তো হয়েছেটা কি? হ্যাঁ লেগে এখন আমি ভালো কাজ করতে পারবো না? নোয়া খাইলারা মনে হয় তোমার পাল্টা লাগছে। আগে তো তোমার মুখতে এরকম কোনো কথাই উনি নাই কা। অহন হয়েছে, ওই সাবজেক্ট বদলান। ইদ্দিস ভাইটা কর, দোকানটা যেন ছেড়ে দেয়। আরে এই কামটা আমি কবে চাইছি? সাপা কিটকিরা দোকান কাঞ্চা ভরে হইব। এতদিন একটা ভালো কাম করছেন, থ্যাংক ইউ। থ্যাংক ইউ দিবা, হাতটা একটু মিলাইবা না? স্যার জোরে চাপ দিয়েন না, দিনে দিনে তো একটু ভালো হইতেছে। ঘরে কি খাওন টাউন কিছু আসেনি? কিছু নাই কা। তাইলার না বই, তুমি খাওয়াই বাচ্চা এটা শোনা বই, আর কি করবো? হয়েছে এমন ভাবে কইতেছেন মানে জিন্দগি তো আপনার কিছু খাওয়া নেই কা। আরে ওই দিনও তো আপনার গ্রিল চিকেন খাওয়াচ্ছে আসতা, বুঝে গেছেন? যান ড্রয়িং রুমে বহেন, আমি খাওয়া নিয়ে যাচ্ছি। খিলাইবা? কি খিলাম এখন কেমতে কমু? মোর জ্বালা। রান্নাঘরে কি আছে দেখতে হইব, ফ্রিজে কি আছে দেখতে হইব, কিছু একটা তো খাওয়াবো। যান। আজকে কিছু না থাকলে তুমি একটা তোমার হাত থেকে নুডলস বানাই দিও। নুডলস বানাতে পারো না এখন, যদি ঘরের মধ্যে কিছু না থাকে সেটা বাইরে খাবো। যান তো।
ফোন দিচ্ছে। হ্যালো, আর মন্দে খুনসুটি দ্বন্দ্বে সবাই মিলে আজম ভাই আবির ভাইয়ের নামে থানায় জিডি করছে। মিথ্যা কথা, তোমাকে মানসিক চাপে ফেলার জন্য এসব বলছে। কি বলতে আছো? হ্যাঁ, প্রচুর মিথ্যা কথা বলে ও, আর ইনস্ট্যান্ট কথা বানিয়ে বানিয়ে বলে। ওর কোনো কথা বিশ্বাস করো না। ওই বরিশালে বেড়া কোন সাবাসে আমার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে, আমি যদি হাতেরে পাই একটা চোপড়াবো দুইটা। তারে পাইলে তার ইচ্ছা মতো সোপরান, আপনি আমারে মারলেন কেন? বেশি কথা বললে আবার সোবার খাবি। গরিব মানুষকে হাত তুলছেন না, ওই হাত